ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। এই রায়ের পর রাজনৈতিক অঙ্গনে বড় প্রশ্ন উঠেছে, এতেই কি থেমে যাচ্ছে শেখ হাসিনার 4 দশকব্যাপী রাজনৈতিক যাত্রা, নাকি ইতিহাসের অন্য কোনো নজিরের মতো ফিরে আসার সম্ভাবনা এখনও রয়ে গেছে? বিশ্ব রাজনীতির ইতিহাস বলছে, ক্ষমতাচ্যুতি, বিদ্রোহ, গণ অসন্তোষ বা সামরিক সংঘাতে অনেক শাসকই নিজেদের দেশের আদালতে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন। কেউ রায়ের পর দ্রুত মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন, কেউ পালাতে সক্ষম হয়েছেন, আবার কেউ নির্বাসনে থেকেও রাজনৈতিকভাবে ফিরে এসেছেন। তবে এই ধরনের ঘটনার সংখ্যা খুবই সীমিত। আওয়ামী লীগের ভেতরে এখনও বিশ্বাস রয়েছে, ইতিহাসে 2 নেতার পথ শেখ হাসিনার জন্য উদাহরণ হতে পারে, যদিও বাস্তবে এই নজির অনেক বিরল। আধুনিক চীনের জনখ্যাত সান ইয়াত-সেন ছিলেন একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক চরিত্র। পশ্চিমা রাজনৈতিক চিন্তায় অনুপ্রাণিত হয়ে তিনি সামন্তবাদী কিং সাম্রাজ্যের বিরুদ্ধে আধুনিক চীন গড়ার স্বপ্ন দেখেছিলেন। 1895 সালের ব্যর্থ গুয়াংজু বিদ্রোহের পর তাকে দেশ ছাড়তে হয় এবং মৃত্যুদণ্ড দেয়া হয়। তখন অনেকেই ভেবেছিলেন সান ইয়াত-সেনের রাজনীতির এখানেই পরিসমাপ্তি, কিন্তু তার কূটনৈতিক প্রজ্ঞা, ব্যক্তিগত সাহস এবং আন্তর্জাতিক সমর্থন তাকে আরও বৃহৎ পরিসরে পরিচিত করে তোলে। 1896 সালে লন্ডনে তাকে অপহরণ করা হলে ব্রিটিশ সংবাদ মাধ্যম ও জনমতের চাপ কিং সরকারকে বিব্রত করে এবং তাকে মুক্তি দিতে বাধ্য করে। সেই ঘটনায় সান ইয়াত-সেনকে বিশ্বমঞ্চে শক্তিশালী করে তোলে। সান বিভিন্ন মহাদেশে চীনা অভিবাসীদের সংগঠিত করেন, বিপ্লবের জন্য অর্থ ও সমর্থন জোগাড় করেন এবং শেষ পর্যন্ত 1911 সালের বিপ্লবে কিং সাম্রাজ্যের পতন হলে চীনা প্রজাতন্ত্রের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হন। মৃত্যুদণ্ডের আদেশ তার উত্থান থামাতে পারেনি, বরং তাকে আরও ঐতিহাসিক গুরুত্ব দিয়েছে এবং আধুনিক চীনের স্থপতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আরেক ভিন্নধর্মী উদাহরণ ইয়াসির আরাফাত। ফিলিস্তিনি জাতীয়তাবাদের প্রতীক এই নেতা 70-এর দশকের জর্ডানের ব্ল্যাক সেপ্টেম্বর সংঘাতের পর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন, কিন্তু তিনি নির্বাসন থেকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO এর নেতৃত্ব ধরে রাখেন এবং আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আরাফাতের গুরুত্ব ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছে যায় যে যুক্তরাষ্ট্র, ইউরোপ, এমনকি ইসরায়েলও তাকে এড়িয়ে রাজনৈতিক সমাধান খুঁজে পায়নি। 1993 সালের অসলো চুক্তিতে তার সক্রিয় ভূমিকা তাকে এনে দেয় নোবেল শান্তি পুরস্কার। মৃত্যুদণ্ডের রায় তাকে রাজনৈতিকভাবে দুর্বল করেনি, বরং আন্তর্জাতিক পর্যায়ে আরও গ্রহণযোগ্য ও শক্তিশালী করেছে। যদিও তার রাজনৈতিক উত্তরাধিকার সমালোচনা মুক্ত নয়। দুর্নীতির অভিযোগ, ফিলিস্তিনি অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাষ্ট্রত্বের অনিশ্চয়তা তাকে ঘিরে এখনও তীব্র বিতর্ক বজায় রেখেছে। ঠিক এ দুটি উদাহরণই আওয়ামী লীগের মনে এখনও প্রত্যাশার জায়গা তৈরি করে রেখেছে। দলটি বিশ্বাস করে, ইতিহাসে যেমন সান ইয়াত-সেন বা ইয়াসির আরাফাত মৃত্যুদণ্ডের রায় অতিক্রম করে ফিরে আসতে সক্ষম হয়েছেন, তেমনি শেখ হাসিনার ক্ষেত্রেও রাজনৈতিক ভবিষ্যৎ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তবে বাস্তবতা হচ্ছে, এরকম প্রত্যাবর্তন ইতিহাসে বিরল এবং তার জন্য প্রয়োজন শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন, রাজনৈতিক ভিত্তি অটুট রাখা, সময়ের অনুকূলতা এবং সম্পূর্ণ বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপট। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আঞ্চলিক ভূরাজনীতি এবং আন্তর্জাতিক মহলের মনোভাব সবকিছুর উপর নির্ভর করছে শেখ হাসিনার ভবিষ্যৎ। মৃত্যুদণ্ডের রায় তার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটালেও বিশ্ব রাজনীতির কিছু ব্যতিক্রমী ঘটনার মতো তা আবার নতুন অধ্যায়ের সূচনা হতে পারে কিনা, সেই প্রশ্ন এখনও খোলা রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।